আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে সর্বদলীয় একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আনন্দ, আবেগ উচ্ছ্বসিত, যেন আবেগ প্রকাশ করার, আনন্দ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার শব্দ সম্ভার যথেষ্ট সমৃদ্ধ নয় এই ভাষা প্রকাশ করার জন্য, এই আবেগ প্রকাশ করার জন্য। আল্লাহ যেন আমাদের সহায় হন। আমাদের দেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। সিঙ্গাপুর, মালদ্বীপ এগুলিও একসময় উন্নত দেশ ছিল না। আজ তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজ তারা উন্নত জাতি। মানুষ যাচ্ছে তাদের দেশে কাজ করবার জন্যে। বাংলাদেশও হয়তো ইনশাল্লাহ একদিন এমন পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হবে, বিদেশ থেকে লোক আসবে বাংলাদেশে কাজ করবার জন্যে, এবং আমরা আরও গর্বের সাথে বলবো আমরা বাংলাদেশি। আল্লাহ আমাদের সহায় হন। সকল মানুষ, জনতা, ছাত্র, পেশাজীবী, কর্মজীবী, শ্রমজীবী সবাইকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন দেশের ভালোবাসায়, এবং সৎ থাকবেন। জীবন অত্যন্ত ছোট, অসৎ হয়ে কোনো লাভ নেই। কত টাকাই বা দরকার? শয়তান আমাদেরকে সবসময় ইন্ধন দেবে খারাপ কাজ করবার জন্য, দুর্নীতি করবার জন্য। সামনে টাকা পয়সা, অর্থ সম্পদের লোভ আসলে সেটাকে লুফে নেওয়ার জন্য আমরা যেন নিজেকে সংযত রাখি, আমরা যেন সততার সাথে থাকি। দেশের স্বার্থে যেন আমরা সেই মীর জাফরের চরিত্রকে কেউ ধারণ না করি গোপনে গোপনে। তা একদিন প্রকাশ হয়ে যাবে। সূরা মুলকের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন, তোমাদের অন্তরের গোপন বিষয়াদি আল্লাহ জানেন। অতএব আমরা যেন স্বচ্ছ থাকি, পবিত্র থাকি, এ দেশকে ভালোবাসি, এবং দেশ সুপ্রতিষ্ঠিত হোক, জনগণ সুপ্রতিষ্ঠিত হোক, আমাদের সম্মান সুপ্রতিষ্ঠিত হোক। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ধন্যবাদ।